উত্তর থেকে দক্ষিণবঙ্গ গোটা সপ্তাহ জুড়েই চলবে ঝড় বৃষ্টি। কবে থেকে বাড়বে ঝড় বৃষ্টির প্রকোপ? বুধবার থেকে পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। মুষলধারে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে এই অঞ্চলগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আসন্ন প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রশাসন সম্ভাব্য জরুরি অবস্থার জন্য প্রস্তুত। বিশেষ করে সুন্দরবন উপকূলের আশেপাশে বঙ্গোপসাগরের ওপরেও সজাগ নজর রাখা হচ্ছে। সেখানে একটি নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে আগামী কয়েক দিনে সমুদ্র উত্তাল হতে পারে। দক্ষিণবঙ্গে সপ্তাহ জুড়েই এক টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, যার ফলে অনেক জায়গায় জল জমার সমস্যা দেখা দিতে পারে। নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা বন্যার ঝুঁকি আরও বাড়িয়েছে। মঙ্গলবার আজ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের 10টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান উল্লেখযোগ্য বৃষ্টিপাতের জন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টি। শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঝুঁকি প্রবল। অন্যদিকে নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যা বন্যার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। যদিও মঙ্গলবার এবং বুধবারের জন্য কোনো নির্দিষ্ট সতর্কতা নেই, তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার আরও তীব্রতা প্রকাশ পাবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতে 200 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।